তো হ্যালো গাইজ, প্রতিবারের মতো আবারও চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। যেরকম তোমাদের আগের বারে বলেছিলাম, আগের ব্লগটা যারা যারা দেখেছো তারাই হয়তো বুঝতে পারবে। তো আমরা বলেছিলাম যাচ্ছি আমরা ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা এখনও বলিনি, তোমাদের কাছে সাসপেন্সই রেখেছিলাম। তো সবার আগে বলো সবাই কেমন আছো, কমেন্ট করো। আমি তো ভীষণ ভালো আছি। ঘুরতে যেহেতু এসছি, ভালো তো থাকারই কথা। তো দেখো আমরা এখন মানে ঘুরতে যাচ্ছি, তাই বেরিয়েছি। আমরা এখন আছি বাসে। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। দেখো রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগছে, মানে আমরা বসে বসেও বাসে ভাবছি যে না একটুখানি নেমে মনে হয় নিয়ে যাই। আর দেখো দেখো আমাদের সাথে কিন্তু আরও একজন আছে, আমাদের বন্ধু সোনা। দেখো সেও কিন্তু মজা করতে করতেই যাচ্ছে আমাদের সাথে। তো একটা মন্দির দেখো, খুব সুন্দর মন্দির গাইজ, দেখো দেখতে থাকো। আর রাস্তাগুলো ফোনে এত সুন্দর লাগছিল যখন আমি মানে ক্যামেরাবন্দি করছিলাম, তো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে হেঁটে গেলে খুব ভালো হতো। কিন্তু এত রোদ্দুর দেখেছো, রোদ্রে তো এত হেঁটে যাওয়া সম্ভবই না। আর যেহেতু এতটা দূরের রাস্তা, তো দেখো কি সুন্দর ফুলগুলো, কি সুন্দর লাগছে। আর এত সুন্দর সুন্দর হোটেলগুলো দেখো, দেখলে মনে হচ্ছে কি যে নেমে একটুখানি যাই। তো একটা পেট্রোল পাম্প চলে এলো। দেখো গাড়িটা হয়তো ভাবলাম যে এমন আস্তে করে দিল, হয়তো ভাবলাম তেল ভরবে, ও না, সে দেখি দাঁড়িয়ে গেল কেন জানি না। তো হঠাৎ করে আবার যেতে থাকলো। আর এত সুন্দর লাগছিল না ফোনে ফটোগুলো তোলার সময়, ভিডিওগুলো কি বলবো, খুবই সুন্দর লাগছে। দেখো তোমরাও হয়তো দেখলে বুঝতে পারবে। তো চলো দেরি না করে তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা। তো চলো। তো গাছ দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে আমরা অনেকটাই দূরে চলে এলাম। আর ঘুমাচ্ছিলাম, আমি একটুখানি ঘুমিয়েই পড়েছিলাম, এত হাওয়া দিচ্ছিলো বাসে বসে বসে, তো ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে চোখ খুলে দেখলাম কি সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা, তোমরা নিজেই দেখো, সবুজ আর সবুজ চারিদিকে। তো ওইগুলো দেখছো সবই হচ্ছে ক্ষেত। তো জানি না ধানের না কিসের কি হবে সেটা ঠিক বলতে পারছি না, বাট খুবই সুন্দর লাগছিল দেখতে। তো দেখতে দেখতে দেখো রাস্তায় অনেকটাই চলে এসেছি আমরা। তো খালি ওয়েট করছি কখন ঢুকবো কখন ঢুকবো, বাসে বসে বসে আর টাইম আর কাটছে না, এতটা মানে কেমন একটা লাগছিল যেন। যাই হোক, তো ভাবলাম না তোমাদেরকেও তো শেয়ার করতে হবে, একটুখানি ভিডিও করি। গিয়ে তো এনজয় করবই, যেখানে আমরা ঘুরতে যাচ্ছি। ওই যে বললাম সাসপেন্স, তোমরা পরের ভিডিওতে, এর পরের নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো তোমরাও সাথে থাকো, দেখো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ঘরে বসে তোমরা যদি দেখো সেটাও তোমাদের মনে হবে না একটুখানি যাই কোথাও ঘুরে আসি গিয়ে। আর বিশেষ করে এই জায়গাটা, এখানটা তো বাঙালিদের ইমোশন, এখানে সবাই ঘুরতে আসবেই। ঠিক আছে, জানি না কে কে এসছে, যারা এসছো তারা একটু কমেন্ট করো কারা কারা এসছো। আমি হয়তো পরে তোমাদেরকে বলবো এটা কোন জায়গা। তো গাইজ চলো দেখতে থাকো, আর কিছুই বলার নেই, তোমরাও ফোনে দেখে এনজয় করো, আর কি বলবো। তো চলো দেখতে থাকো। তো গাইজ এরপরের ভিউটা দেখলেই হয়তো তোমরা বুঝে যাবে, এরপরে আর তোমাদের বলার কিছু নেই যে আমরা এসছি কোথায়। তো চলো লেসি, দেখতেই পাচ্ছ আমরা কোথায় এসছি, যারা চেনে তারা হয়তো অবশ্যই বুঝতে পারবে। তো আমরা চলে এসছি দীঘা, আমাদের ফ্যামিলির দীঘা ট্যুর। তো তোমাদেরকে অ্যাকচুয়ালি আরও দেখানোর জন্যই আমাদের আশা, একটুখানি আমাদেরও ঘোরাফেরা হবে। আমি একটু এক্সাইটমেন্টে কেরম কেরম মানে উল্টোপাল্টা বলে ফেলছি গাইজ, কিছু মনে করো না।
তো চলো দেখতে থাকো। আমরা চলে এসেছি দীঘা। আমার তো খালি মনে ছিল কখন বাস থেকে নামবো আর গিয়ে একটু সমুদ্রে ঝাপাঝাপি করব, কিন্তু অনেকটা টায়ার্ডও ছিলাম গাইজ। দেখো ভিউটা, দেখো ভিউটা দেখো। তো এইসব দেখলে না, টায়ার্ড যতই টায়ার্ড থাকি না কেন মনটা এমনিই ভালো হয়ে যায়, জানো তো। তো এইসব চলো দেখো কি হচ্ছে না হচ্ছে, তোমরা মানে দেখতে থাকো। আমি এক্সাইটমেন্টে কিছু মানে ভাষা হারিয়ে ফেলছি, কিছু বুঝতেই পারছি না। যেহেতু 3 বছর, হ্যাঁ এরকমই জাস্ট হলো, 3 বছরের কাছাকাছি হয়ে গেল আমি মানে দীঘাতে আসিনি, কোথাও সেরকমভাবে ঘুরতে বেড়ানোও হয়নি। তো যার কারণে মানে এইবারের আসাটা একটু বেশি এক্সাইটমেন্ট ছিলাম আমি। তো চলো গাইজ দেখতে থাকো। আমরা চলে এসেছি খুবই কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব ওল্ড দীঘায়। তো চলো দেখতে থাকো। তো চলো গাইজ দেখে নাও, ফাইনালি আমরা চলে এলাম দীঘা। তো ওয়াও ওয়াও, অসাম লাগছে, খুব সুন্দর লাগছে সত্যি কথা বলতে, মানে এতটাই ভালো লাগছে মানে বলার কোনো ভাষা নেই। তো সেই মন্দির গাইজ দেখে নাও। সেই মন্দির এই কারণেই বললাম কারণ অনেক মেমোরিজ আছে এখানে আসার। তো কি বলবো আর, তো দেখতে থাকো। দেখো সবাই মিলে ঘুরছে, আর আমাদের গোপু সোনাও কিন্তু চলে এসছে, এসেই সমুদ্রে নেমে গেছে, দেখে নাও। তো চলো গাইজ আজকের মতো এইটুখানি, পরের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।